ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন 2025 নিয়ে এখন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। ইতিমধ্যে নির্বাচন বাতিলের জন্য হাইকোর্ট থেকে জানানো হলেও আবার পরক্ষণেই নির্বাচন হবে বলে জানায় হাইকোর্ট। তবে এত কিছুর পরেও ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কয়েকজন আলোচিত প্রার্থী। তাদের মধ্যে প্রধান একজন হলেন শিবিরের সাবেক ঢাবি সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিক কায়েম, যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে, তিনি কি জিততে পারবেন নাকি হেরে যেতে পারেন এই ডাকসু নির্বাচনে? এই প্রশ্ন আসার কারণ হলো, অনেকেই জানতে চাচ্ছেন তুমুল জনপ্রিয় এই ভিপি প্রার্থী কি হেরে যেতে পারেন অন্য প্রার্থীদের জনপ্রিয়তার কাছে, বা তাকে নিয়ে যেরকম হাইপ দেখা যাচ্ছে সেরকমটা কি তিনি ধরে রাখতে পারবেন? সাদিক কায়েম বর্তমানে ক্যাম্পাস রাজনীতিতে পরিচিত একটি নাম। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া শিক্ষার্থীরা প্রকৃত ডাকসু নেতৃত্ব পাবে না। তার বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে তিনি নিজেই বলেছেন, নারীবান্ধব ভার্সিটি গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। এছাড়া আরও অনেক লক্ষ্যের কথা বলেছেন সাদিক কায়েম। তবে শুধু বক্তব্য দিয়ে নির্বাচন জেতা যায় না, প্রয়োজন মাঠ পর্যায়ের ভোট ও সাংগঠনিক শক্তি। এখন প্রশ্ন হলো, সাদিক কায়েমের কি সেই শক্তি আছে ডাকসুর ভিপি হওয়ার জন্য? এবার ভিপি পদে ছাত্রদল, বামজোট, স্বতন্ত্র, বাকছাস সহ অন্যান্য সংগঠন থেকে একাধিক শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ছাত্রদলের আবিদুল ইসলাম খান সাদিক কায়েমের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী। রয়েছেন বাকছাসের আব্দুল কাদের এবং স্বতন্ত্র থেকে শামীম হোসেন, যারা ডাকসু নির্বাচনে বড় একটা ভোটে প্রভাব ফেলবে। ফলে ভোট ভাগ হয়ে গেলে সাদিক কায়েম পিছিয়ে পড়তে পারেন, যার দরুন তাকে ভোট টানতে হবে অন্যান্য পক্ষ হতে, আর তাদের ভোটই পার্থক্য করে দিবে সাদিক কায়েমের জয়ের ক্ষেত্রে। তার সংগঠন ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে সক্রিয় হলেও ক্যাম্পাসে ঐতিহ্যগতভাবে আওয়ামীপন্থী ছাত্র সংগঠনের প্রভাব এখনও কিছুটা রয়েছে, এবং এই ক্ষেত্রে তাদের ভোটও একটা ফ্যাক্টর হতে পারে। আর ছাত্র শিবির নিয়ে কিছু বিরূপ ধারণা এখনও অনেকের মাঝেই রয়েছে, যদিও তারা সেটা পুরোটাই কাটিয়ে উঠেছে সকল অভিযোগের প্রেক্ষিতে। বর্তমানে তাদের রাজনীতি অনেকটাই এগিয়ে রয়েছে সকল সমালোচনা বাদ দিয়ে। এবং অন্য দলের প্রার্থী মোকাবেলা কতটুকু করতে পারবেন সাদিক কায়েম? আবিদুল ইসলাম খান, ছাত্রদল সমর্থিত অন্যতম হেভিওয়েট প্রার্থী আবিদুল ইসলাম খান ডাকসুর রাজনীতিতে এখন আলোচিত একটি মুখ। তিনি ডাকসুর রাজনীতিতে এখন আলোচিত একটি মুখ আবিদুল ইসলাম খান, এবং ছাত্রদলের মধ্যে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি রয়েছে তার। বাম জোটের প্রার্থী, যদিও বামদের ভোট ব্যাংক তুলনামূলক ছোট, তবে শিক্ষার্থীদের মধ্যে আদর্শিকভাবে তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ভোট বিভাজনে তারাও ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থী আলোচনায় এসেছে, যারা নির্দলীয় শিক্ষার্থীদের ভোট কেটে নিতে পারে অনেকটাই, যাদের মধ্যে অন্যতম রয়েছেন ভিপি প্রার্থী শামীম হোসেন। এছাড়া আরও অন্যান্য ছাত্র সংগঠনের প্রার্থীরা তো রয়েছেনই। এই কারণে সাদিক কায়েমকে একাধিক দিক থেকে প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলা করতে হবে। আগামী 9 সেপ্টেম্বরের ভোটে ক্যাম্পাসে টানটান উত্তেজনা দেখা দিতে পারে। প্রতিটি হলের ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নির্ধারণ করবে কে এগিয়ে থাকবে ডাকসুর ভিপি পদে। প্রচারণার এখনও স্পষ্ট হচ্ছে, ভোট খুব প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। বিশেষ করে জগন্নাথ হলের ভোট নিয়ে অনেকটাই উত্তেজনা থাকবে, কারণ তাদের ভোট সাদিক কায়েমের পক্ষে থাকবে কিনা সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। সবশেষ বলা যায়, সাদিক কায়েমের জয়ের সম্ভাবনা যেমন আছে, তেমনি হারার ঝুঁকিও প্রবল। তিনি হারতে পারেন ভোট বিভাজন, সংগঠনের কিছু সীমাবদ্ধতা এবং প্রতিদ্বন্দ্বীদের শক্ত অবস্থানের কারণে। অন্যদিকে যদি ভোট সুষ্ঠু হয় এবং তার প্রচারণা শিক্ষার্থীদের আস্থা অর্জন করে থাকে ইতিমধ্যে, তবে তিনি জয়ী হতে পারেন। আর এখানে লড়াই হবে সমানে সমান, আর শেষ পর্যন্ত জয়টা নির্ভর করবে শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপরই। তাদের পছন্দের প্রার্থী কে হবে সেটা প্রমাণিত হবে 9 সেপ্টেম্বর।